আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল কোরআনিক হিদায়াতে। আমাদের আজকের ভিডিওর শিরোনাম হল ডিপ্রেশন বা হতাশা থেকে মুক্তির ইসলামিক উপায়। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, বর্তমান সময়ে ডিপ্রেশন, হতাশা বা মানসিক বিষণ্ণতা অত্যন্ত পরিচিত একটি শব্দ। জীবনের কোনো না কোনো পর্যায়ে আমরা হয়তো এমন এক অন্ধকারের মুখোমুখি হই যখন মনে হয় চারপাশের সব দরজা বন্ধ, আপন বলতে কেউ নেই এবং বুকের ভেতর এক তীব্র শূন্যতা কাজ করে। এই অনুভূতিগুলো মিথ্যে নয়, এগুলো অত্যন্ত বাস্তব এবং কষ্টদায়ক। কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের বিশ্বাস করতে হবে যে এই অন্ধকারই গল্পের শেষ নয়। ইসলাম আমাদের শেখায় ঘুরে দাঁড়ানোর উপায়। ইসলাম আমাদের দেয় বাঁচার আশা। যখন আপনি ডিপ্রেশনে ভুগছেন, তখন ইসলাম কিভাবে আপনাকে সাহায্য করতে পারে? চলুন কুরআন এবং সুন্নাহর আলোকে জেনে নিই হতাশা মুক্তির কিছু কার্যকরী উপায়। ১. কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। হতাশার চরম মুহূর্তে শয়তান আমাদের বোঝাতে চায় যে এই কষ্টের কোনো শেষ নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কত সুন্দর করেই না আমাদের সান্ত্বনা দিয়েছেন। তিনি বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরাহ। আপনার এই খারাপ সময় চিরস্থায়ী নয়। আল্লাহ কখনো তার বান্দার উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। আপনার এই ডিপ্রেশন হয়তো আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা, অথবা এর মাধ্যমে তিনি আপনার জীবনের কোনো বড় বিপদ কাটিয়ে দিচ্ছেন, অথবা আপনার মর্যাদা বৃদ্ধি করছেন। ২. আল্লাহর জিকিরে অন্তরের প্রশান্তি। আপনার মন যখন অস্থির, কোনো কিছুতেই যখন শান্তি মিলছে না, তখন আপনার রবের শরণাপন্ন হন। অন্তরকে শান্ত করার সবচেয়ে বড় মহৌষধ হল আল্লাহর জিকির। কোরআন মাজিদে আল্লাহ ঘোষণা করেছেন, জেনে রাখো আল্লাহর শ্রণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর রাদ ২৮। বেশি বেশি সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং ইস্তিগফার পাঠ করুন। জিকির আপনার মন থেকে দুশ্চিন্তার কালো মেঘ দূর করে দেবে। ৩. তাহাজ্জুদ ও দোয়ার শক্তি। যখন পৃথিবীর কেউ আপনার কথা শুনছে না, কেউ আপনার কষ্ট বুঝতে পারছে না, তখন মনে রাখবেন শেষ আসমানে আপনার রব আপনার ডাক শোনার জন্য অপেক্ষায় আছেন। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন নিরিবিলি তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যান। সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে নিজের সব কষ্ট, সব অভিমান খুলে বলুন। মানুষের কাছে বললে মানুষ হয়তো বিরক্তি প্রকাশ করবে, কিন্তু আল্লাহর কাছে যত চাইবেন তিনি তত খুশি হবেন। হতাশা ও দুশ্চিন্তা মুক্তির জন্য নবীজির শেখানো এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের উসিলায় আমি সাহায্য প্রার্থনা করছি। ৪. তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ ভরসা। আমাদের ডিপ্রেশনের অন্যতম বড় কারণ হল অতীতের কোনো ভুল নিয়ে আফসোস করা অথবা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা। ইসলাম আমাদের শেখায় আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে। যা আপনার হাত থেকে ফসকে গেছে তা আপনার জন্য ছিল না, আর যা আপনার জন্য নির্ধারিত তা কেউ ছিনিয়ে নিতে পারবে না। মনে রাখবেন, আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন, দিন শেষে সেটাই আপনার জন্য সর্বোত্তম। পরিশেষে, হতাশা মুমিনের ভূষণ হতে পারে না। তাই আজই ফিরে আসুন আপনার রবের দিকে। ৫ ওয়াক্ত নামাজ আঁকড়ে ধরুন, কোরআন তিলাওয়াত করুন এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে শিখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মানসিক প্রশান্তি দান করুন, আমাদের অন্তরগুলোকে ঈমানের আলোয় আলোকিত করুন এবং সকল প্রকার ডিপ্রেশন ও হতাশা থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি আপনার উপকারে আসলে এবং মনকে একটু হলেও প্রশান্তি দিলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও এই মেসেজটি পৌঁছে দিন। দ্বীনী পথে চলতে এবং এরকম আরও অনুপ্রেরণামূলক ইসলামিক ভিডিও পেতে কোরআনিক হিদায়াত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।